गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज अन्तर्जामि पुरुष इति सहसां स विभव षडैश्चर्यै पूर्णजयः स भगवान् स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्यपरमिह। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এই শুভ সন্ধ্যায় আমরা শ্রীমদ্ ভাগবতম রসমাধুরী সেমিনারের 1057তম ক্লাসে পৌঁছেছি। প্রথমে কয়েকটা প্রশ্ন নেব। প্রশ্ন করেছেন সুকুমার ঘোষ হুগলি থেকে। হরে কৃষ্ণ মহারাজ, বৈশাখ মাসে যা ভালো কাজ করা হলে যদি দ্বিগুণ ফল হয়, 16 মালা জপ করলে যদি 32 মালা হবে,
আমার অনেক জব বাকি আছে, দ্বারকা থেকে ঘুরে আসার পর সেটা পূরণ হবে। আমার ছেলে আপনার কাছে জব মালা নিয়ে এসে কিন্তু জব ও আসক্তি নেই, গীতা ভগবত পড়তে চাই, কি করে ও জব করবে, কি করে যদি বলতেন। আমি বুঝলাম না আপনার প্রশ্নটা কি। মনে হয় আপনার অনেক জব বাকি পড়ে গেছে, যে আপনি বলতে চাইছেন যে বৈশাখ মাসে যদি দ্বিগুণ ফল হয় তাহলে আমার যা জব বাকি আছে আমি হাফ করব, তাহলে পূরণ হয়ে যাবে, এরকমটি প্রশ্ন নাকি? আমাদের সবসময় একটু অনুকূল চিন্তা, অনুকূল ভাব, এর সুযোগের দুর্ব্যবহার করা উচিত নয়। যেহেতু 1000 গুণ ফল হবে বা দ্বিগুণ ফল হবে, তাই একটা করে দেবো, এক মালা জপ করে দেবো, 1000 মালা হয়ে যাবে, আমার 16 মালা করার কি দরকার, ওরকম না। তার মানে এটাও আপনাকে গ্রহণ করতে হবে যে যদি বৈশাখ মাসে দ্বিগুণ ফল হয় বা কেউ বলে 1000 গুণ ফল হয়, তাহলে আপনি একটা কাজ করবেন, একটা ভাত খাবেন, যেটা 1000টা ভাত খাওয়া হয়ে যাবে, বা হাফ প্রসাদ পাবেন, হাফ খাবেন, কেন দ্বিগুণ ফল তো দ্বিগুণ। সেই জন্য এর দুর্ব্যবহার বা সুযোগ নেওয়া উচিত নয়। বলা হয়েছে, আপনাকে উৎসাহ দেওয়া হয়েছে, করলে দ্বিগুণ ফল হবে, মানে বেশি করে করুন, আরো বেশি ফল। দোকানে সেল বা জিনিসপত্রে কেনাকাটার ছাড় দেওয়া হয়েছে, মানে যে আমি বেশি টাকা নিয়ে বেশি সুযোগ নেব, তাই বেশি জপ, বেশি পূজা অর্চনা, বেশি ধ্যান, ভালো করে ভগবানের পূজা অর্চনা করলে বেশি লাভ পাবো। একে অপব্যবহার আমরা করতে পারি না, তাতে আমাদের ক্ষতি হবে। তারপরে পরমারাধ্য গৌরাঙ্গ প্রভু ওমান থেকে, হরে কৃষ্ণ মহারাজ, আমার জপমালাটা ছিঁড়ে গেছে এবং অনেক দিন হয়ে গেছে, কয়েকটা গুটি পুরানো হয়ে গেছে, তো আমি কি ওই মালাটা গেঁথে নেব নাকি নতুন মালা গ্রহণ করব? সবসময় আমরা শুনে থাকি গুরুবর্গের কাছে, গুরুদেব যে মালাটি দিয়েছেন সেটাকে যতদিন সম্ভব, গুরুদেব যে পৈতা দিয়েছেন যতদিন সম্ভব আমরা যেন সেটা ব্যবহার করি, যতদিন সম্ভব, সেটা হচ্ছে কথা। সেই জন্য আপনি কাজ করবেন, মালাটা কারোর কাছ থেকে পুনরায় গেঁথে নেবেন, যেই গুটিগুলো নষ্ট হয়েছে সেগুলো নতুন গুটি, ওই মাপের মালার যে মাপের গুটি, সেই মাপের গুটি করে ওখানে নতুন করে গেঁথে নিলে ওই মালাটা ব্যবহার করতে পারবেন। নতুন মালা নেওয়ার দরকার নেই, পুরাতন মালাটি নতুনভাবে গেঁথে নিয়ে জপ করা শুরু করুন। আর একটা প্রশ্ন করেছেন প্রসন্নরূপ কৃষ্ণ দাস প্রবীর দত্ত, বাংলাদেশ থেকে। আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম নেবেন। প্রশ্ন, গীতায় 2য় অধ্যায় 62-63 শ্লোকে গীতার জ্ঞানে শুষ্ক বৈরাগ্য বলা হয়েছে, এই শুষ্ক বৈরাগ্য বলতে কি বোঝায়? ভুল ত্রুটি হলে অপরাধ ক্ষমা করবেন। যে বৈরাগ্য ভগবানের সেবায় লাগাবেন, শুধু চুপচাপ না খেয়ে দিয়ে, এই যে লোকে ভিন্ন ভিন্ন কারণে তারাও না খেয়ে দিয়ে উপোস করছে, নেহ যৎ কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে, যে বৈরাগ্য, যে উপাসনা ভগবানের জন্য উদ্দিষ্ট, আমরা ভগবানের জন্য বৈরাগ্য অবলম্বন করেছি, সন্ন্যাস গ্রহণ করেছি, বা কখনো ব্রত আদি পালন করতে হয়,
সেগুলো আনন্দের, ভগবানের সঙ্গে যুক্ত। যেরকম বানর, সে বিশাল বৈরাগী, তার ঘর বাড়ি নেই, কাপড় চোপড়ও পরে না, এত বৈরাগী। আর একটা গাছেও থাকে না, এই গাছ ও গাছ লাফিয়ে বেড়ায়, কোনো আসক্তি নেই, কিন্তু ও হচ্ছে চরম বদমাস, প্রচুর ইন্দ্রিয় তৃপ্তি করে, স্ত্রী সঙ্গ করে। তো শুষ্ক বৈরাগ্য মানে আমাদের সব কিছু যদি ভগবানের সেবা না নিযুক্ত হয়, তাহলে সে বৈরাগ্যের কোনো মূল্য নেই, কেবল বৈরাগ্য জীবনকে পীড়া দেবে। সেজন্য সেই ধরনের বৈরাগ্য ত্যাগ করে ভগবানের সেবায় উন্মুখ হওয়া দরকার। এটা হচ্ছে প্রসঙ্গ। তো আমরা আলোচনা শুরু করব সপ্তম শ্লোক থেকে। অথ যবিয়সি দ্বিজসতি সগর্ভজাত মিথুনম সপত্না উপন্যাস্য স্বয়ং অনুসংস্থয়া পতিলোকমগাত। আমরা আলোচনা করছি জড় ভরতের চরিত্র, আলটিমেটলি ভরতের চরিত্র। ভরত মহারাজ তিনি রাজ্যপাট, সমৃদ্ধি, পরিবার, রাজকোষ, প্রজা সমস্ত পরিত্যাগ করে তিনি জঙ্গলে গিয়ে সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিমগ্ন হয়েছিলেন। দৈবী দুর্পাকে বা দুর্ভাগ্যবশত একটা ছোট্ট হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে ভজনে পতন হয় এবং পরবর্তী জন্ম তাকে হরিণ জন্ম লাভ করতে হয়। কিন্তু জাতিস্বর ছিলেন, সে হরিণ জন্মে তিনি অত্যন্ত সতর্কতার সহিত সেই জন্মটাকে কাটিয়েছেন। তার পরবর্তী জন্ম সে আবার ব্রাহ্মণ কুলে, সম্ভ্রান্ত ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়েছে। কিন্তু যেহেতু তিনি জাতিস্বর ছিলেন, তাই সমস্ত প্রকার আসক্তি মুক্তের দরুন তিনি জীবনকে জড়বৎ সংরক্ষণ করেছিলেন। কোনো প্রকারের কারোর সঙ্গে মিশতেন না, কথা বলতেন না। একদম সাধারণ লোকে বা জড়বাদী লোকেরা তাকে উন্মত্ত জড়বৎ পাগল বলে মনে করতেন, মুখ বধির। কিন্তু তিনি সমস্ত সমর্থবান ছিলেন। কেবল সংসারে জড়িয়ে পড়ার আসক্তির ভয়ে তিনি তার এইরকম জড়বৎ আচরণ, তারই সেই জড়ভরত জীবনের কথা বলা আছে। তো তার পিতা ছিলেন অত্যন্ত গুণবান ব্রাহ্মণ, গুণসম্পন্ন। পিতা মাতার এই জড়ভরতের প্রতি অত্যন্ত স্নেহ ছিল। কেননা যে সন্তান সব কিছু করতে অসমর্থ হয় না, তার প্রতি স্নেহ মমতা একটু বেড়ে যায়। ব্রাহ্মণের 2 স্ত্রী ছিল, এক স্ত্রীর গর্ভে 9 ছেলে, আর ছোট পত্নী, ছোট স্ত্রীর গর্ভে যমজ পুত্র, ছেলে এবং মেয়ে। সেই ছেলে হচ্ছে জড়ভরত। তার 9 পুত্র, তাদেরকেও ব্রাহ্মণ সদাচার সংস্কার শিক্ষা দিয়েছিলেন, আর একেও সদাচার শিক্ষা দেওয়ার অনেক আয়োজন করা হয়েছিল, কিন্তু কোনো মতে একে কোনো কিছু শেখানো যায়নি। কেননা এ শিখতে চাইছিল না যে আমি সংসারে যেন জড়িয়ে না পড়ি। আর এই হতে হতে ব্রাহ্মণ মানে পিতা, জড়ভরতের পিতা বয়স হয়ে যায়, তিনি দেহত্যাগ করে দেহত্যাগ করেন। তখন 2 পত্নীর মধ্যে ছোট পত্নী তার এই যমজ ছেলে মেয়েকে তার সতীন মানে তার কি বলা যায়, ব্রাহ্মণের 2 স্ত্রী ছিল, বড় পত্নীর হাতে সমর্পণ করে ছোট পত্নী তিনি ব্রাহ্মণের সঙ্গে সহমৃতা
একই চিত্তাতে তিনি দেহাত্যাগ করে চলে যান। এখন তার পরের জীবন। 7 নম্বর শ্লোকের অনুবাদ। তারপর ব্রাহ্মণের কনিষ্ঠা পত্নী তার যমজ পুত্র কন্যাকে সপত্নীর হস্তে সমর্পণ করে তার পতির সহমৃতা হয়ে পতিলোকে গমন করেছিলেন। 8 নম্বর শ্লোক। পতির জুপরতে ভ্রাতর এনমতৎ প্রভাববিদস্তর্জ্যম বিদ্যায়ামেব পর্যবসিতমতয়ো ন পরবিদ্যায়াম জড়মতিরিতি ভ্রাতুরসুশাসন নির্বন্ধান বৃৎসন্ত। অনুবাদ 8 নম্বর শ্লোকের। পিতার মৃত্যুর পর জড়ভরতের 9 জন বৈমাত্রীয় ভাই তাকে জড় ও মেধাহীন বলে বিবেচনা করে তাকে তার শিক্ষা পূর্ণ করার প্রচেষ্টা ত্যাগ করেছিলেন। বাবা যতদিন ছিল বাবা খুব চেষ্টা করেছিল ছেলেটাকে কিছু শেখানো, নিজের পায়ে দাঁড় করানোর। প্রত্যেক বাবা মার একটা চিন্তা থাকে, কিন্তু বাবা চলে গেলেন, মাও চলে গেল। বাবা চলে গেলেন, মাও নিজের মা তিনি বাবার চিতায় সহমৃতা হয়ে চলে গেলেন। এখন রয়েছে বইমাতা আর হচ্ছে 9 জন ভাই। যেখানে বাবা মা এত সমাদর করেছিল পারেননি, ভাইরা কি চেষ্টা করে নাকি? বাবা চলে যাওয়ার পরে ভাইরা তো সব যে যার মতো ছন্ন ছাড়া হয়ে যায়। কিছু কিছু পরিবারে দেখা গেছে যে তারা একসঙ্গে মিলেমিশে থাকে। অনেক বাড়িতে আমরা দক্ষিণ ভারতে গেলাম, সেখানে যে বাড়িতে গুরু মহারাজ অবস্থান করছিলেন প্রায় দীর্ঘ 15 দিন, তো সে বাড়ির তিনি ছিলেন 3 ভাইয়ের বড় ভাই। তাদের ব্যবসাও একসঙ্গে, খাওয়া দাওয়া একসঙ্গে, অবস্থান একসঙ্গে। যদিও 3খানা বিল্ডিং, অবস্থান একসঙ্গে। যখন আমরা গেলাম, আমি তো একটু পরে গেছি, গুরু মহারাজ অনেক আগে গেছিলেন। গুরু মহারাজের জন্য 3 ভাইয়ের 3টে বিল্ডিং, গুরু মহারাজের জন্য একটা বিল্ডিং ছেড়ে দিয়েছে। নিজের বড় ভাই তার বিল্ডিং ছেড়ে দিয়ে ছোট ভাইদের বাসায় স্বামী স্ত্রী ছেলে মেয়ে নাতি সব আশ্রয় নিয়েছিল। বিশাল ধনী ব্যক্তি। 67টা সোনার মল রয়েছে, দোকান না, সোনা মহল। তো দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কলকাতায় অনেক ফ্যামিলির সঙ্গে আমার পরিচয় আছে, যেখানে একজনের আছে প্রায় 7 ভাই। 1 ভাই ভক্ত হয়েছেন, উনি একটু আলাদা প্রসাদ পান। বাকি 6 ভাই সৌহার্দ্যপূর্ণ। মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেদের বিয়ে চলছে, একটা বিল্ডিংয়ে প্রত্যেকের আলাদা আলাদা ঘর আছে, কিন্তু খাওয়া দাওয়া একসঙ্গে থাকে অনেক ক্ষেত্রে। সেখানে অনেকটা বড় বউর দায়িত্ব। বড় বউ যদি সংসারটাকে সবাইকে নিয়ে চলতে পারে, সব ভাইদের, সব ভাইয়ের স্ত্রীদের নিজের বোনের মতো গুছিয়ে রাখে, তাহলে সম্ভব। কিন্তু সিংহভাগ মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না। আজকে একটা বিয়ের তিথি আছে, কালকে গেছিলাম চাকদাতে একটা পরিবারে, মেয়ের বিয়ে আছে আজকে, মানে আজকে রাত্রি 12টায়। তো আমি আসার পথে ঢুকেছিলাম, তো ওখানে বলছিলাম মেয়েটি হচ্ছে পরিবারের বড় মেয়ে, 2 মেয়ের ভিতরে বড় মেয়ে। আর যেই পরিবারে তার বিয়ে হচ্ছে সেই পরিবারেও বড় ছেলে, সেখানেও 2 ছেলে। আমি বলছিলাম যে তুমি এই বাড়ির বড় মেয়ে, ওই বাড়ির বড় বউ হতে যাচ্ছ, তোমার অনেক দায়িত্ব। ছোট ভাই বিয়ে করবে, তার স্ত্রীকে একসঙ্গে গুছিয়ে রেখে নিজের বোনের মতো, নিজের ছোট ভাইয়ের মতো একই পরিবারে, শ্বশুর শাশুড়ি, এখন শ্বশুর শাশুড়ি না, তোমার নিজের বাবা মা এখন সেই রকম করে চলবে, তাহলে সংসারে কোনো অসুবিধা হবে না। তো কিন্তু এখানে আমরা
জানতে পাচ্ছি যে জড়ভরত তার মা বাবা চলে যাওয়ার পরে তার ভাইরা খুব একটা সমাদর করেনি আর প্রচেষ্টাও করেনি যে ভাই আর কিছু শিখুক। তারপরে তার ভাইয়ের বউরা, যা বলবেন বৌদি বা হিন্দিতে বলে ভাবি, তারা কতটা কদর্য আচরণ করত এটা আমরা পরবর্তী শ্লোকে দেখব। তবে 8 নম্বর শ্লোকের অনুবাদ। পিতার মৃত্যুর পর জড়ভরতের বৈমাত্র ভাইরা তাকে জড় ও মেধাহীন বিবেচনা করে তার শিক্ষা পূর্ণ করার প্রচেষ্টা ত্যাগ করেছিলেন। জড়ভরতের বৈমাত্র ভাইয়েরা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এই 3টি সকাম কর্মপরায়ণ বেদের শিক্ষায় পারঙ্গত ছিলেন। ভগবত ভক্তির দিব্য জ্ঞান সম্বন্ধে তারা অবগত ছিল না। তার ফলে তারা জড়ভরতের প্রতি অতি উন্নত স্থিতি উপলব্ধি করতে পারেনি। দুটো আলাদা। 9 ভাই ব্রাহ্মণ্য কর্মে সুনিপুণ ছিলেন। ত্রিবেদ, বেদ পাঠ করা, পূজা করা, মন্ত্র উচ্চারণ করা খুব এক্সপার্ট ছিলেন, কিন্তু ভক্ত ছিলেন না। কর্মকাণ্ডীয় বেদের প্রতি তারা আসক্ত, কিন্তু ভগবত ভক্তি পরিকাঠামো, ভগবত ভক্তির গভীরতা বা ভগবত ভক্তি সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না। যার ফলে জড়ভরতের যে উন্নত চেতনা, ভগবত ভাবনাময় মনোভাবকে তারা বুঝতেই পারে। বাইরের লোক তাই, তারা পূজা করে, ভান্ডারা করে, কিন্তু ভক্তরা যে হরিনাম করে, প্রসাদ গ্রহণ করে, এর উপলব্ধি করতে পারে। কি করেন কি আপনারা? সারাদিন খালি হরে কৃষ্ণ করেন। ঠিক সেরকম ভাইরা জড়ভরতের স্থিতিকে ধরতে পারেননি। তার ফলে ভগবত ভক্তির দিব্য জ্ঞান সম্বন্ধে তারা অবগত ছিল না। তার ফলে জড়ভরতের অতি উন্নত বুদ্ধিমত্তা তারা ধরতে পারেন। তারপরে কি হলো? 9-10 সচ প্রাকৃতই দ্বিপদ পশুভি রুৎমত্ত জড় বধির মুখেত্যভি ভাষ্যমাণ যদা তদনুরূপাণি প্রভাসতে কর্মাণি চক কার্যমান পরেচ্ছয়া করতি বিস্তৃত বেতনত যা যাচঙ্গ্যা যদৃচ্ছয়া বোপসাদিতমপ্লম বহুমৃষ্টম কদন্নম বাভ বহরতি পরম নেন্দ্রিয় প্রীতি নিমিত্তম নিত্য নিবৃত্ত নিবৃত্ত সসিদ্ধ বিশুদ্ধানুভবানন্দ স্তাত্মলাভাধিগম সুখ দুঃখয়োর দ্বন্দ্ব নিমিত্তয় সম্ভাবিত দেহাভিমান। শেষ হয়নি, দুটো শ্লোক আছে তো, 9 গেল। 10 শীতস্ন বাত বর্ষেষু বৃষ ইবানাবৃতাঙ্গ মীনঃ সংঘননাঙ্গ স্তণ্ডিল সংসবে শ্মশান মর্দ জান জন রজসা মহামনিরিবাভিব্যক্ত ব্রহ্ম বর্চস কপটাবৃত কোটিরূপ বিতে নরুমসিণা দ্বিজাতিরিতি ব্রহ্মবন্ধুরীতি সংজ্ঞয়া তযজ্ঞ জনাবমত বিচচার। অনেক বড় শ্লোক, গদ্যাকারে, অনুবাদও অনেক বড়। সুখদেব গোস্বামী এই 9 ভাইদের অনেকটা গালাগালি করেছেন। বোকা সব, জড়ভরতকে বুঝতেই পারলে না তোমরা। অধপতিত মানুষেরা প্রকৃতপক্ষে পশু তুল্য। পশুর সঙ্গে তাদের একমাত্র পার্থক্য হচ্ছে পশুরা চতুষ্পদ আর মানুষরা হচ্ছে দ্বিপদ। এই সমস্ত দ্বিপদ পশু সদৃশ মানুষেরা জড়ভরতকে উন্মাদ, জড়, বধির ও মুখ বলে সম্বোধন করত।
সুখদেব গোস্বামী গালাগালি করতে ছাড়েননি কিন্তু। জড় ভরতের প্রতি তোমাদের যে আচরণ, তোমরা একটা পশু। তার সঙ্গে দুর্ব্যবহার করত এবং জড়ভর তাদের সঙ্গে উন্মাদ, বধির, অন্ধ বা জড়ের মতো আচরণ। জড়ভর তো তাই। আমরা দেখেছি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ, তিনি জগতে অবস্থান সময় কিছু কিছু উন্মত্ত ছেলে মেয়েদের সামনে তিনি জড়বৎ আচরণ করতেন। তিনি হরিনাম করতেন, তখন বাচ্চারা মুখ ভ্যাংচাত, আর উনিও তাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এমনভাবে আচরণ করতেন যেন তারা বাচ্চারা যেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে কি বলা যায়, তিনি যে হরিনাম করতেন সেই হরিনামটাও বাচ্চারা জানা করে, সেই জন্য একটু তিনি তাদের মতো করে আচার আচরণ করতেন। তিনি কখনো প্রতিবাদ করতেন না অথবা তাদের বোঝাবার চেষ্টা করতেন না যে তিনি তেমন নন। তার ভাইরা মনে করতো এ একটা বোকা, বধির, পাগল, হ্যাঁ, আর সেই রকম আচরণ করত। কিন্তু ভরত মহারাজ, জড় ভরত, কখনো প্রতিবাদ করেন। হ্যাঁ, ঠিক আছে, কেউ যখন তাকে দিয়ে কিছু কাজ করাতে চাইতো, তিনি তাদের ইচ্ছা অনুসারে তাই কাজ করতেন। বাগান কোপানোর জন্য কোদাল হাতে ধরিয়ে তো কাজ করতেন, মাঠে শস্য দানা পাহারা দেওয়ার জন্য চৌকিদারি হিসাবে লাগাতে থাকতেন। যেখানে পশুরা এসে ফসল খেত, তিনি মানা করতেন না, কেন পশুদের আহার খাচ্ছে, আমি কেন মানা করব। আর যেহেতু কাজ করিয়ে নিত, ভাইরা বৌদিরা সব কাজ করিয়ে নিত তাকে দিয়ে, আর তার বেতন স্বরূপ কি দিতেন, কিছু খাবার দেওয়া হতো। কি খাবার দিতেন? স্বল্প পরিমাণ, সুস্বাদু হোক, বাসি হোক, স্বাদহীন হোক, তিনি তাই আহার গ্রহণ করতেন। ভালো খাবার তো দেয় না লোকে, আমরাও ভালো খাবার দিই না লোককে। উৎসব অনুষ্ঠানে আমরা সব বেছে বেছে পনির সবজি, ধোকা, পনির, কোপ্তা সব বেছে খেয়ে নেব, যা পড়ে থাকবে সেটাকে মাধুকরী করে বিলিয়ে দেব। আহা, এটা মাধুকরী, খুব স্বাদিষ্ট। তুমি মাধুকরী খাও না কেন? তুমি কেন বেছে বেছে খেলে? আমি যখন বাড়িতে ছিলাম, বাড়িতেও দেখেছি, গ্রামেও দেখেছি, যারা ভিক্ষা করতে আসে, ভিক্ষুক যারা, হ্যাঁ, খাবার চায়, ওই বাড়ির পান্তা ভাত যেগুলো আর চলছে না ওগুলো দেখে লোককে, খাওয়া দাওয়ার পরে যা একটু বেঁচে যাবে সেগুলো। আর এটা তাইও করতে, যে ছোট ভাই হিসাবে মমতা করে খাওয়াবে। বাবা মা চলে গেছেন, আর কে করবে? বৌদিরা কি দিতেন? স্বল্প পরিমাণ, স্বাদহীন স্বাদ। তিনি কখনো ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য কোনো কিছু আহার করতেন না, কারণ সুস্বাদু ও বিস্বাদ ধারণা উৎপাদনকারী দেহাত্মা বুদ্ধির বন্ধন থেকে তিনি ইতিমধ্যেই মুক্ত ছিলেন। যে খাবারটা টেস্টি না, ও চিন্তা থেকে মুক্ত ছিলেন তিনি। উদর ভরণের জন্য, শরীর পোষণের জন্য যতটুকু আসতেন খেতেন, বাসি হলেও, পচা হলেও, স্বাদিষ্ট হলেও সব কিছু ভালো লাগতো। আমরা তো এখানে দেহ ধারণার মধ্যে আছি, আমি দেহ, তাই ভালো মন্দ খাবো, সব কিছু সবসময়। খাবারটা হেভি টেস্টি হয়েছে। একে তো যে খায়
সে অনুভব করে খাওয়ার খুব টেস্টি, ভিন্ন ভিন্ন স্বাদের, রসময় স্বাদের। আবার যে খাওয়ায় তারও কিছু আকাঙ্ক্ষা থাকে, প্রশংসা। জিজ্ঞেস করবে, মহারাজ, প্রভু, এই রান্নাটা আজকে কেমন হয়েছে। সে যে রান্না করে খাওয়াচ্ছে তারও একটা চাহিদা আছে। আপনি যদি বলেন না রান্নাটা ভালো হয়নি, ও আপনাকে অনেক কথা শুনিয়ে দেবে। কিন্তু কি বলেন, আমি এত করে কষ্ট করে রান্না করি, জানেন এই রান্নাটা আমি কোথা থেকে শিখেছি? ইউটিউব দেখে। আপনি বলে দিলেন আপনার কোনো মুখে রুচি আছে? হ্যাঁ, ব্যাস, শুনিয়ে। তাই বোঝে রান্না পরিবেশনের সাথে সাথে আবার জিজ্ঞাসা করে। কখনো কখনো দেখেছি এই দুটো একটা প্রতিযোগিতা থাকে, ভালো বললে তাহলে আরেকটু দিই। কিছু কিছু ভক্ত বলে কি, এই ভালো বলা যাবে না, তাই বেশি চাপাচাপি করে, রান্না বান্না ভালো হয়নি খাওয়ার। তখন আর পিছিয়ে যায় লোকে, এর খেতে ভালো লাগছে না, দিও না। এমন জিনিসটা একটা পরিবেশ দাঁড়িয়ে গেছে, খেতে বসে আপনাকে প্রশংসা করতেই হবে, তা না হলে আপনাকে ডাকবেই না। এই আর একটা, সবাই একটু নিজের প্রশংসা, নিজের দেহাত্ম বুদ্ধি নেই আমার আছে। কিন্তু জড়ভরত, আমার মনে আছে, আমি অনেকবার বলেছিও, আমি যখন প্রথম আসি ইস্কনে, প্রায় 93-94 থেকে গ্রন্থ প্রচারে গাড়ি নিয়ে যেতাম, কলকাতায় ছিলাম। তো আমার সঙ্গে অনেক সিনিয়র ভক্ত ছিলেন, তারা অন্য প্রচার করতেন, লাইভ মেম্বার প্রিচিং বা নামহট্ট প্রিচিং করতেন, আমি গ্রন্থ প্রচার করতাম। তো মাঝে মাঝে আমন্ত্রণ আসতো বাড়িতে, বৈষ্ণব ভোজন। তো এক জায়গায় গেছি, অনেক সিনিয়র গৃহস্থ যারা ইস্কনে অনেক সেবাও করেছেন আর সবার খুব পরিচিত, মাতাজি পরিবেশন করে খাওয়াচ্ছেন। হ্যাঁ, আমরা দুজন মাত্র প্রসাদ পাচ্ছি, একজন আমার খুব সিনিয়র এবং আমি। আর মাতাজি একদম হট গরম রান্না করে করে নিজে হাতে পরিবেশন আর খুব আদর করে খাওয়াচ্ছেন। আর তুমি করে বলছেন, দেখো তো এটা কেমন হয়েছে, এই পদটা খাও, এটা নাও। তো আমার যে সিনিয়র ছিলেন উনি বলতেন, মাতাজি দারুণ রান্না হয়েছে, দারুণ। একটা পদ খাচ্ছেন আর খুব প্রশংসা করছেন। আর মাতাজি প্রশংসিত হয়ে আরো নিয়ে আসছেন, আরো নতুন নতুন বানাচ্ছেন। তো মাতাজি যখন পরিবেশন করে কিচেনে গেছেন আরেকটা পদ আনতে, আমি প্রভুকে আস্তে আস্তে করেছি, প্রভু আমার তো কোনোটাই টেস্ট লাগছে না, কি যে রান্না হয়েছে, কি যে খাচ্ছি, ঘরে বরং আলু সিদ্ধ ভাত খেলে ভালো হতো। তখন উনি বলছে, এই চুপ চুপ চুপ, এরকম বলো না, খাও, ভালো হয়েছে বলতে। ভালো হয়েছে বলবো কেন না, পরে আবার ডাকবে, তুমি যদি বলো যে ভালো হয়নি আর ডাকবে না, এটা জগতের নিয়ম। তো আমরা ভগবানের প্রসাদ বলে খাই না, খাই স্বাদ। কখনো কখনো এরকম বলতেও শোনা যায়, মাতাজি যা রান্না করেছেন না, কখনো বলি না তো যে ভগবানকে নিবেদন করা হয়েছে বলে প্রসাদটা স্বাদ হয়েছে। জড়ভরত উন্নত পর্যায়ে ছিলেন, তাকে যা দেওয়া হতো অমৃতের মতো খেত, বাসি হোক, পচা হোক, দুর্গন্ধ হোক, পোড়া ভাত হোক, পরে আসবে, সব অমৃতের মতো খেত, ভগবানের দান প্রসাদ হিসাবে খেত। দৈবাত যা কিছু খাবার আসতো, তা স্বল্প পরিমাণ হোক, সুস্বাদু হোক, বাসি হোক, স্বাদহীন হোক, তিনি তাই গ্রহণ করে আহার করতেন। তিনি কখনো ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য কোনো কিছু আহার করতেন না, কারণ সুস্বাদু বিস্বাদু এটা ধারণা উৎপাদনকারী, দেহভিত্তিক। তিনি ভগবত ভক্তির দিব্য চেতনায় মগ্ন ছিলেন, তাই তিনি দেহাত্ম বুদ্ধি থেকে উদ্ভূত দ্বন্দ্বভাব থেকে মুক্ত ছিলেন।
যেটাও জড়ভরতের অনুকরণ করা হয়তো সম্ভব নয়, কিন্তু অনেক ভক্ত এটাকে মানেন। তারা খেতে বসলে কি করে, একটু অপেক্ষা করে, সব যখন পরিবেশন হয়ে যায়, অন্ন, শুক্তা, শাক, ভাজি, ডাল, পনির সবজি, পায়েস, চাটনি, তারা কি করেন, একসঙ্গে মাখিয়ে নেন, মাখিয়ে খেতে থাকেন। বলছে আমি এত কষ্ট করে রান্না করলাম আলাদা আলাদা করে, আপনার কি রুচি নাই? হ্যাঁ, সব ঘেঁটে মেটে খাচ্ছেন। অনেক সময় এই অনুভব এসে যায়, বলেও ফেলে। কিন্তু যারা উন্নত ভক্ত তারা এই স্বাদে যেন আকৃষ্ট না হয়, সেই জন্য আর করতে হয় একসঙ্গে ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করে। কনকচি বলতে পনির সবজি, কাশ্মীর সবজি। একটা বাড়িতে উৎসবে গিয়েছিলাম, মাতাজি একটু রোলটা দেন না, রোলটা যা টেস্টি হয়েছে। তিনি ভগবত ভক্তির দিব্য চেতনায় মগ্ন ছিলেন, তাই তিনি দেহাত্ম বুদ্ধি থেকে উদ্ভূত দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত ছিলেন। তার দেহ ছিল বিষের মতো পুষ্ট এবং অবয়ব ছিল এবং সুদৃঢ়। বিষের মতো, ষাঁড়ের মতো তিনি ছিলেন মোটা, এত হৃষ্টপুষ্ট ছিল। আর এটা দেখা যায়, কিন্তু যারা খেতে ভালোবাসেন তাদের শরীর একটু, আবার কিছু লোক আছে খেতে বসে আঙ্গুলের ছিটকে, এটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে। হ্যাঁ, আমি দেখি অনেকে খেতে বসে থালাতে পুরো থালাটা সাজিয়ে ফেলে, এটা জিরা বাদ, এটা টমেটো বাদ, এটা সিদ্ধ হয়নি, এটা পোড়া হয়ে গেছে। থালাটা অলংকার হয়ে যায়, খায় না, শুধু লোকে বলে পাখির মতো খুঁটিয়ে খুঁটিয়ে খায়। তাদের শরীর একদম পাতলা, শরীর মাংস লাগে না শরীরে। কি জড় যা পেত খেতেন, শরীর ছিল একদম হৃষ্টপুষ্ট, সুদৃঢ়। তিনি শীত, গ্রীষ্ম, বর্ষা, বাত কোনো কিছু গ্রাহ্য করতেন না এবং কখনো তার শরীর আচ্ছাদন করতেন না। আমাদের তো চয়েস হবে, তোমার সোয়েটারটা কি দামি, কোনো কিছু না, কোনো কিছু খেয়ালই করতেন না। সবসময় দিব্য ভাবনা থাকতেন। কখনো কখনো তিনি কাপড় চোপড়ও পরতেন না। তিনি ভূমিতে শয়ন করতেন, কখনো তেল মাখতেন না বা স্নান করতেন না। তার দেহ মলিন হওয়ার ফলে তার ব্রহ্মতেজ জ্ঞান আচ্ছাদিত ছিল, সেজন্য শরীর চর্চাও করতেন, যার ফলে তার ভিতরে যে ভগবত ভক্তির তেজ কে ধরতে পারতেন না। শরীর ময়লা ও ধুলায় ধূসরিত ছিল, চিনতেই পারতেন না কেউ। ঠিক যেমন মূল্যবান রত্নের জ্যোতি ধুলার দ্বারা আচ্ছাদিত থাকে, তার কোটি দেশ ছিল অত্যন্ত মলিন বস্ত্র পরতেন, মলিন বস্ত্র পরতেন। অত্যন্ত মলিন হওয়ার পর তার যজ্ঞোপবীত, বাবা যে পৈতে দিয়েছিলেন যজ্ঞোপবীত, সেটা কালো হয়ে গেছিল। ব্রাহ্মণ কুলোদ্ভূত বলে তাকে বুঝতে পেরে মানুষেরা তাকে ব্রহ্মবন্ধু বলে সম্বোধন করত। এইভাবে বিষয়াসক্ত ব্যক্তিদের দ্বারা অপমানিত এবং উপেক্ষিত হয়ে তিনি ইতস্তত বিচরণ করতেন। এটাও একটা শিক্ষা। আপনি যদি ভক্তি করেন, হরিনাম করেন, তিলক পরেন, বা পুরুষ মানুষেরা শিখা রাখেন, গলায় তুলসী মালা পরেন, আপনি উপেক্ষিত, আপনি অবহেলিত, অপমানিত সব জায়গায়। আপনার ছেলে মেয়ে তিলক পরে, গলায় মালা পরে স্কুলে যাবে, ছেলে মেয়েরাও উপেক্ষিত, অবহেলিত, বাবা মাকেও ডাইরেক্ট বলে দেবে, এরকম কেন করেছেন? হ্যাঁ, এসব আদিম যুগের, এখন এগুলো চলে, এসব করে আসবেন না। অপমানিত, উপেক্ষিত, অবহেলিত। যারা আমরা ভক্তি করছি, হরিনাম করছি, আমরা মন্দিরে আছি, কিন্তু আপনারা যে যে জায়গায় আছেন, গ্রামের লোকের দ্বারা, পাড়ার লোকের দ্বারা, আত্মীয় স্বজনের দ্বারা উপেক্ষিত, অবহেলিত। এটা ভাগবতের শিক্ষা। জড়ভরত শিক্ষা দিচ্ছেন না, জড়ভরত তার জীবনের প্রণালী শেয়ার করছে যে আমি উপেক্ষিত,
আমি কিছু মনে করি না। তাৎপর্য ছোট আছে, পড়ে দিই। শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার। তার যার দেহের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের কোনো বাসনা নেই, যিনি দেহ ধারণের জন্য উৎকণ্ঠিত নন, যিনি সর্বাবস্থায় তৃপ্ত উন্মাদ নয় মুক্ত পুরুষ। প্রকৃতপক্ষে ভরত মহারাজ জড় ভরত রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন তিনি জড় প্রকৃতির দ্বন্দ্বভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন। তিনি ছিলেন পরমহংস, তাই তার দেহের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের জন্য কোনো চেষ্টা ছিল না। যাই হোক, পরবর্তী কন্টিনিউ আলোচনা করব। আজকে তো শুক্রবার হয়ে গেলো। আমি আজকে কি বলে কালকে সকালে বেরিয়ে যাব পাঞ্জাবে। 2 দিন 19-20 আমরা পাঞ্জাব থেকে কালকে ভাগবত পাঠের এই ধারাবাহিকতা 11 শ্লোক থেকে পড়ব এবং ওখান থেকে একটা টক শো করার প্রচেষ্টা আছে রবিবারে। তো আগামী 2 দিন পাঞ্জাব থেকে চণ্ডীগড় শহরে কিছু প্রোগ্রাম আছে, ওখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব। হরে কৃষ্ণ, শুভরাত্রি।